মকর সংক্রান্তিতে রাঢ়বঙ্গ সহ বাঁকুড়া জেলার একটা বড় অংশের মানুষ মেতে উঠবেন টুসু পরবে। নিরবিচ্ছিন্ন এক মাসের টুসু আরাধনা শেষে এখন পৌষ সংক্রান্তিতে জাগরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা। তার আগে জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের হরিয়ালগাড়া গ্রামে গিয়ে দেখা গেল টুসু পরবের আনন্দে মশগুল ৮ থেকে ৮৮ সকলেই। টুসু আরাধনার মাঝে এই গ্রামের টুসু শিল্পীরা বলেন, টুসু গানে বসছি এখন আমাদের খুবই ভালো লাগে। প্রথম মাসেই আমরা টুসু গান শুরু করি। ছেলে মেয়েরা তখন তো আর মোবাইল ছাড়া তো আর কিছু চিনে নাই, এখনো ইয়া করে নাই। আমরা চেষ্টা করি টুসু গান আমরা এখনো পর্যন্ত জিসে না এটা ঢাকি যায়, ছেলে মেয়ে সবাইকে ডেকে এনে বস করার চেষ্টা করি জিসে টুসু গান এখনো চালু থাক। একদম ফোনের থেকে টুসু গান নষ্ট করে দিয়েছে। ফোন এমন জিনিস হয়েছে যে টুসু গান একদম বন্ধ করে দিয়েছে। তাও আমরা ছেলে মেয়েকে সবাইকে ডেকে বসানোর চেষ্টা করি যে টুসু গান আমাদের সারা জীবন যেমন থাকে। একটা আনন্দ, এমন আনন্দ মানে বিশাল ব্যাপার। এত আনন্দ ভালো লাগে আমার সব ছেলে মেয়েকে সবকে সঙ্গে নিয়ে যেটা একটা আনন্দ লাগে। সেই আমরা দেখছি টুসু আমাদের চলে যাবে, তার জন্য আমাদের মন খারাপ। ওই জন্য আমরা গান গাইছি, আক্ষেপ করছি। আমাদের এক মাস ফুল দিই, মালা দিই, সব দিয়ে পরে আমরা সব সাজাই মেয়ের মতন। ওই জন্য আমরা সব আলোচনা করে সব ঠাকুর মতন সাজাই পর ওখানে নিয়ে যাই, মেয়ে মাসে পালন করে। হ্যাঁ, যাচ্ছে 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 টুসু ঘুরে দাঁড়ায় গিনাতে, যাচ্ছে 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 টুসু ঘুরে দাঁড়ায় গিনাতে। বছরের কোথায় আছে বলবো তোমার সাক্ষাতে, বছরের কোথায় আছে বলবো তোমার সাক্ষাতে। কোথার উপর ঘিয়ের কলসি ঘি করে টল বল, কোথার উপর ঘিয়ের কলসি ঘি করে টল বল। টুসু মাকে বিদায় দিয়ে করে চল চল, টুসু মাকে বিদায় দিয়ে করে চল চল। অপেক্ষা করি তার জন্য আবার আসবে মা। লোক সংস্কৃতি গবেষক রবিলোচন ঘোষ টুসু পরব প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, আমরা গ্রামীণগঞ্জে যাচ্ছি এবং কিছু কিছু যারা আগের মানুষ যাদের এই মধুরসে সম্পৃক্ত সেই সমস্ত মেয়েদের নিয়ে বসাচ্ছি। এবং দেখুন আমাদের এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, এরাও কিন্তু সেই মধুরসে সম্পৃক্ত হয়ে তারা আমাদের যেখানে আমরা সেন্টারটা করছি কিছু শিক্ষাদানের জন্য, সেখানে তারাকেও বসাচ্ছি, যে তারাও ইনভলভ হচ্ছে এবং তারাও সেটা উৎসাহী হয়ে এই গানগুলোকে যেন আমরা টিকি রাখার একটা কর্মপ্রচেষ্টা গড়ে তুলেছি। এমনি শুধু এই গ্রামেই নয়, বিভিন্ন গ্রামে যাচ্ছি আমরা, সেখানে আমরা এইভাবেই বাচ্চাদের আস্তে আস্তে প্লাস করছি।
এই প্লাস করার মধ্য দিয়ে আমরা দেখছি এর হিসেবটা কিন্তু বাড়ছে। হ্যাঁ, এর ফলে আমরাও এই মধুর রস থেকে যে মানুষ বঞ্চিত না হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এইভাবে টিভিতে আসক্ত হয়ে পড়ছে, ঠিক তার কারণ ঘরে বসেই তারা পাচ্ছে এবং নানান ধরনের গানও পাচ্ছে। তারা হয়তো আরো আদার্স নানা ধরনের গান ঘরে বসেই পাচ্ছে, তারা এই গানগুলোর উপর গুরুত্ব দিচ্ছে না, কম হলেও কম দিচ্ছে। এবং আমরা যাতে আরো এই মধুর রসগুলো পাই, সে মানে আমাদের সুখের দুঃখের ব্যথা বেদনার ছড়া দিয়েই তো এই গানগুলো আমরা করি, সেটা কিন্তু আমাদের পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ, মূল্যবান সামাজিক মূল্যবোধ আছে এই গানগুলোর। সেগুলো বোঝাবার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।